এটি হচ্ছে বাড়ির একেবারে ভিতরের দৃশ্য, অর্থাৎ সিঁড়িতে উঠতে উঠতে সাখাত হোসেন টুটুল সাহেবের এর বাড়ির ভিতরের যে শ্বেত পাথর এবং রুম, হল রুম, সিঁড়ি সব কিছুর যে সৌন্দর্য, সেই অপরূপ দৃষ্টিনন্দনী সৌন্দর্য ভিডিও ক্লিপসে তোলার চেষ্টা করছি। এটা হচ্ছে রুমে ঢোকার প্রবেশমুখ এবং একটা ড্রয়িং রুম এর মতো, বসার জন্য আরামদায়ক এবং অত্যন্ত রাজকীয় সব ব্যবস্থাপনা রয়েছে। পাশেই রয়েছে দুটো রুম, এই পাশে ঢুকে দেখাবো, এবং এই পাশে রয়েছে দুটো রুম, মোট 4টি রুম, প্রতিতলায় 4টি রুম। রুমের সৌন্দর্য, এই রুমটাতে আমরা আজকে রাত্রি যাপন করেছি। এইটা রুম, প্রায় প্রতিটি রুমই একই রকম বলা যায়। এটি হচ্ছে একেবারে রাজকীয়, অর্থাৎ নবাব বাদশারা যেরকম খাটে তারা শয্যা গ্রহণ করতেন, রাত্রি যাপন করতেন, ওরকমই ভাবে এখানকার খাটের যে নকশা বা সৌন্দর্য তুলে ধরা হয়েছে। খাটের পাশে রয়েছে একটি আলমিরা এবং একটি ড্রেসিং টেবিল, একটি টেবিল রয়েছে, চেয়ার রয়েছে, এবং এই পাশে একটু দেখায়, লাইট জ্বলায় তোমাদেরকে। এটা হচ্ছে বাথরুম। বাথরুমের পাশে ছোট্ট একটি র্যাক বা আলমারির মতো রয়েছে এবং একটি আয়না মিরর রয়েছে বিশাল আকারের। এটা হচ্ছে বাথরুম, বিশাল সুন্দর বাথরুম। বাথরুমে দুটি জোড়া টুইন মিরর রয়েছে কাপড় চোপড় রাখার জন্য এবং কল, ভেন্টিলেশনের জন্য, এয়ার কুলার, সব কিছু আসলে পরিপাটি, সাজানো গুছানো, অত্যন্ত সুন্দর দৃষ্টিনন্দন করে এখানকার রুমের সাজসজ্জা করা হচ্ছে। রুমের প্রতিটি রুমে রয়েছে একটি বারান্দা এবং বাথরুম। বারান্দাটা দেখি কেমন। এটা হচ্ছে বারান্দা, এবং বারান্দার যে কারুকাজ, সৌন্দর্য, সব কিছুই এখানে শ্বেত পাথরের দিয়ে নির্মিত হয়েছে। শ্বেত পাথরের মর্মর ধ্বনি যেন প্রতিধ্বনিত হয় প্রতিটি রুমে, বারান্দায়। এবং এই বারান্দা দিয়ে এখানে যে শান বাঁধানো যে পুকুর রয়েছে এবং গাছপালা রয়েছে, শান্ত শ্যামল গ্রাম বাংলার এখানে যে পরিবেশ, সেই পরিবেশে এখানে কিন্তু পাখির কুহু কুহু আওয়াজ শোনা যায় এবং চারপাশের যে সবুজ শস্য শ্যামলা সুজলা সুফলা বাংলার যে প্রকৃতি আবহমান, সেই প্রকৃতির দৃশ্য, প্রাকৃতিক সৌন্দর্য দু চোখ মেলে দেখা যায় এবং নিজের শরীর এবং মনকে ভালো করে দেওয়ার জন্য এই বারান্দাটা হচ্ছে অন্যতম একটি উপযুক্ত একটি স্থান। অনেক খোলামেলা, বড় বলা যায়, অত্যন্ত সুদৃশ্য। যে জিনিসটা দেখানো হয়নি এখানে, কিন্তু প্রতিটি রুমের উপরে অর্থাৎ রুফে, সিলিংয়ে রয়েছে অপূর্ব সুন্দর দৃষ্টিনন্দন ইন্টেরিয়র ডিজাইন এবং রুমে বিভিন্ন রকম পিকচার, আতশ লাইট, ঝাড়বাতি দিয়ে রুমের সৌন্দর্য বর্ধন করা হয়েছে। রুমের 4টি রুমের মাঝখানে রয়েছে হল রুম বা ড্রয়িং রুমের মতো।
এখানে আলমিরা রয়েছে, একেবারে রাজকীয় সোফা সেট রয়েছে, টেবিল রয়েছে, পর্দা কার্টেন, এবং সামনে এই ড্রয়িং রুম বা হল রুমের সামনে রয়েছে আরেকটি সুবিশাল আউটডোর বা বারান্দা, গাছ পালা, ছোট ছোট দুটো গম্বুজ দিয়ে এই হলরুমের সম্মুখভাগের যে সৌন্দর্য বর্ধন করা হয়েছে। একটু জ্বালিয়ে দেন। শ্বেত পাথর এবং সুনীল আকাশ এবং সবুজ গাছপালা সব কিছু মিলেমিশে এই বাড়ির সৌন্দর্য সত্যিকার অর্থেই অনেক বেশি বর্ধন করেছে বলা যায়। যাই হোক, আসলে যতই দেখছি এই বাড়ির কারুকাজ বা ইন্টেরিয়র বা ডিজাইন বা সৌন্দর্য, আমি অভিভূত হয়ে যাচ্ছি। আসলে সৃষ্টিশীল মানুষ যারা সৌন্দর্য পিপাসু, তাদের সৌন্দর্য আসলে এভাবে এই তাদের নির্মাণ শৈলীর মাধ্যমে বহিঃপ্রকাশ যে ঘটেছে তা খুব দুর্লভ। বিশেষ করে বাংলাদেশের এই প্রত্যন্ত অঞ্চলে এমন ব্যতিক্রমধর্মী একটি সুন্দর বাড়ি এবং বাড়ির ভিতরে যে অপরূপ অসাধারণ যে কারুকাজমণ্ডিত সৌন্দর্য ফুটিয়ে তোলা হয়েছে। শোনা গেছে যে এখানে ইন্ডিয়ার তাজমহল এবং রাশিয়ার বিভিন্ন যে নির্মাণশৈলী রয়েছে সেগুলোর সৌন্দর্য অনুকরণ করে ছবি, ভিডিও বিভিন্ন সংমিশ্রণ করে এই বাড়ির বহির্ভাগ বা ভিতরের যে সৌন্দর্য, সেই সৌন্দর্য তৈরিতে এটার যে আর্কিটেক্ট রয়েছে বা মূল মেইন ডিজাইনার রয়েছে, তিনি এটাকে এভাবে তুলে ধরার বা ফুটে তোলার চেষ্টা করেছেন।